সুপ্রিয় দর্শক, এর পূর্বের একটা ব্লগে আমি ফুলকপি সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা জানেন। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফুলকপি রয়েছে আর বাঁধাকপি রয়েছে। বাঁধাকপির ইংরেজি নাম কিন্তু আমি পূর্বে বলেছিলাম, আবারও বলছি, বাঁধাকপির ইংরেজি নাম হচ্ছে ক্যাবেজ আর ফুলকপির ইংরেজি নাম হচ্ছে কলিফ্লাওয়ার। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার গ্রাম অঞ্চলে কিন্তু অসংখ্য শাকসবজির চাষাবাদ করা হয়, যার মধ্যে আলু, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, অন্যান্য আরও অনেক সবজি অন্যতম। দেখতে পাচ্ছেন এই দিকে একটা বট গাছ, আর এই বট গাছের নিচে আমি যাব, আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। সেখানে অনেক লতা পাতা আছে যেগুলোতে আমরা ছোটবেলায় দোলনা বানিয়ে খেলতাম। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে নিচু জলাশয়ের মতন জিনিসটা দেখতে পাচ্ছেন, যদিও এখন জল নেই এখানে, কিন্তু এটা একটা খাল বলা যেতে পারে, নিচু জমি বলা যেতে পারে। এখানে মোটামুটি ধানই আবাদ হয় প্রায় সময়, আর এখানে এত বেশি পরিমাণ ধান উৎপন্ন হয় আর জমিটা এত উর্বর যে আপনারা কল্পনা করতে পারবেন না। সত্যি অনেক উর্বর জমিটা। আর এখানে অসংখ্য বড় একটা এরিয়া, কিন্তু এখানে ধান আবাদ করা হয়। বর্ষাকালে এই জায়গাটায় অনেক পানি থাকে, আর তখন প্রচুর মাছ আমরা এখান থেকে ধরে নিজেদের আমিষের চাহিদা পূরণ করি। দেখতে পাচ্ছেন এখানে আবার বাঁধাকপি। তো সুপ্রিয় দর্শক, ওইদিকে আলু আছে, আলু ক্ষেতটাও দেখাবো, তারপরে ঘাস বাগান, তারপরে সেই কাঙ্ক্ষিত বট গাছ। আসুন সেখানে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলুর গাছ। যারা আলু পছন্দ করেন ডেফিনেটলি কমেন্টে জানাবেন আপনার মিষ্টি আলু পছন্দ না এমনি নর্মাল আলুই আপনি পছন্দ করেন। যারা ম্যাচ হোস্টেলে থাকে তারা জানে যে সকালবেলার আমাদের একটা নাস্তা, সেটা হচ্ছে আলুর ভর্তা, ভাত আর ডাল। তো সামনে একটা ঘাস বাগান, সেটাও আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। সুপ্রিয় দর্শক, জানেন যে বড় বড় ঘাসগুলার স্পেশাল কিছু নাম রয়েছে। এগুলোকে আপনি অন্যান্য ঘাসের সাথে তুলনা করতে পারবেন না। এগুলো স্পেশাল ঘাস, স্পেশালভাবে লাগানো হয়, স্পেশালভাবে যত্ন করতে হয়। এই ঘাসগুলো সাধারণত প্যারা, গিনি, ন্যাপিয়ার এই টাইপের হয়ে থাকে। সম্ভবত যেই ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যদিও ঘাস এখন নেই, অন্যান্য আগাছায় ভর্তি হয়ে গেছে, তারপরও যেই ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলোর নাম হচ্ছে সম্ভবত নেপিয়ার। তো এই ঘাসগুলো লাগানো আমার মনে হয় যে খুব প্রয়োজন এখন আমাদের দেশের প্রেক্ষাপটে, যাতে আমাদের গবাদি পশু তারা পুষ্টি সম্পন্ন হবে এবং মাংস বলেন, দুধ বলেন, সেগুলোর উৎপাদন বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক, এই সেই বট গাছ যার কথা আমি বলছিলাম। এই বট গাছের নিচে এখনও কিছু লতা পাতা ঝুলছে, যেই লতাগুলোতে চড়ে ছোটোবেলায় আমরা দোলনা দোলাইতাম, অনেক আনন্দ করতাম, মজা করতাম। যদিও এই বট গাছের নিচে অনেক সাপ আছে, এরকম কল্পনা করার পর থেকে আমরা আসলে একটু ভয়ে থাকতাম, তারপরও কিন্তু ভালো লাগতো আসতে। জায়গাটা ছোটোবেলায় প্রচুর এক্সপ্লোর করেছি, আপনাদের সেই দোলনাটার কাছ পর্যন্ত নিয়ে যেয়ে দেখাবো আসলে কী রকম পরিস্থিতি বর্তমানে। সুপ্রিয় দর্শক, কিছু দোলনা টাইপের যেই লতাগুলো ঝুলেছিল সেগুলো এখনও রয়েছে, যদি সেই বয়সটা এখন আর নেই, কিন্তু দেখতে পাচ্ছেন এই দোলনাগুলো কিন্তু এখনও রয়েছে। এই হচ্ছে সেই সুবৃহৎ বটবৃক্ষ। এগুলোতে আগে প্রচুর মজা করতাম, প্রচুর আনন্দ করতাম। স্কুল শেষ করে এসে এগুলোতে দোলনা দোলাতাম, প্রচুর মজা হতো। সেই সোনালি দিনগুলো আর ফিরে পাবো না জানি। প্রিয় দর্শক, আমার পিছনে বট গাছটা দেখতে পাচ্ছেন, এই সেই বট গাছ যেটাতে ছোটোবেলায় আমরা প্রচুর আনন্দ করতাম, মজা করতাম, দোলনা দুলতাম। তো সেই সোনালি দিনগুলো হয়তো বা আর ফিরে আসবে না, কিন্তু মাঝে মধ্যে সুযোগ পেলে আমি এই জায়গাটায় ঘুরে যাই। আমার বাড়ির কাছ থেকে বেশি সময় লাগে না, 3 মিনিট আসতে লাগে, কারণ স্মৃতিগুলো মনে পড়ে, ভালো লাগে জায়গাটা আসতে, ঘুরতে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আপনার গ্রামের এরকম কোনো স্মৃতি থাকলে ডেফিনেটলি কমেন্টে জানাবেন, শেয়ার করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।